এর আগে আমি আপনাদের সাথে নিরামিষ পদ্ধতিতে পালং শাকের রেসিপি শেয়ার করেছি। আজকে আমি সম্পূর্ণ আমিষ পদ্ধতিতে পালং শাকের রেসিপি করে দেখাবো। আজকে আমার রেসিপি রুই মাছের মাথা দিয়ে পালং শাকের রেসিপি। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি পালং শাকের রেসিপি বানাবো। পালং শাক নিয়েছি, আমি কেটেও নিয়েছি কুচি করে, আর নিয়েছি কিছু সবজি। নিয়েছি এখানে বেগুন, আলু, পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে শিম, আর নিয়েছি রুই মাছের মাথা। এই যে রুই মাছের মাথা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। এখানে অনেকটা পরিমাণ আছে, আমি এতটা পরিমাণ ব্যবহার করব না, তবে আমি ভেজে নেব। নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি প্রথমে কিন্তু আলুগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, আর আলুটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করব না। আলুটা ভাজার সময় একটু নাড়াচাড়া করে আমি ভেজে নামিয়ে নেব। আলুটা ভেজে নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথাটা এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছের মাথাগুলো ভেজে আমি নামিয়ে নিলাম। এবার ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দেবো 5 ফোড়ন। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো প্রথমেই আমি পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি শিমটা দিয়ে দিচ্ছি। শিমটা দিয়েও একটু ভেজে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দিলাম বেগুন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আমি ভেজে নিয়েছি এই কারণে, যেহেতু আলুটা একটু শক্ত থাকে, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর দিয়ে দিলাম নুন আর রেগুলারে কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম চেরা 2 কাঁচা লঙ্কা। এবার ভালো করে সবজিগুলো দিয়ে কষাতে হবে মশলাটা। যত বেশি রান্নাটা কষবে তত বেশি টেস্টি হবে। আমি ভালো মতন করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো মতন কষিয়ে নিয়েছি সবজিগুলো দিয়ে। এবার দিয়ে দিচ্ছি পালং শাক। ঝিরি করে কেটে রাখা পালং শাকটা আমি দিয়ে দিচ্ছি। পালং শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন পালং শাকটা প্রথমে অনেকটা বেশি দেখা যাচ্ছিল, এখন কিন্তু নাড়াচাড়া করার পর একদম মজে গেছে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। এবার দিয়ে দেবো আমি মাছের মাথাগুলো, ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে নিব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন একদম অল্প হয়ে গিয়েছে, আর পালং শাকটাও একদম নরম হয়ে গিয়েছে, আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব। রেসিপিটা একদম তৈরি হয়ে গেল আজকের রেসিপি রুই মাছের মাথা দিয়ে পালং শাকের রেসিপি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।